রমজান যেদিন চাঁদ উঠে গেছে ওই দিন জান্নাতের মধ্যে মৃদু বাতাস আনন্দ দিলিত হয়, সুন্দর বাতাস প্রবাহিত হতে থাকে। জান্নাত যারা সুসজ্জিত করতেছেন তাদের গায়ে যখন এই বাতাসটা গিয়ে লেগে যায়, একজন আরেকজনকে বলতে থাকে, এমন সুন্দর মৃদু বাতাস, যেই বাতাসের এই ঠান্ডা হাওয়াটা কলিজা পর্যন্ত লেগে গেছে, এমন সুন্দর বাতাস কোনোদিন পাই নাই। কেন রে ভাই, আজকে কেন এত সুন্দর বাতাস? আল্লাহ তাআলা গায়বী ভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তোমাদের কি কোনো খবর নাই আজকে রমজানের চাঁদ উঠছে, এজন্য এত সুন্দর বাতাস প্রবাহিত হইতেছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 46 নং আয়াতে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লাআউদ্দু লাহু উদ্দাতাও ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কুউদু মাআল কাঈদিন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 46 নং আয়াতে একটি যুদ্ধের কথা ইঙ্গিত দিয়ে বলতেছেন, অর্থাৎ বিশ্ব নবীর সাথে যুদ্ধে একদল সাহাবী অংশগ্রহণ করেছেন, আরেক দল সাহাবী অংশগ্রহণ করেন নাই। যুদ্ধ থেকে আসার পর বিশ্বনবী যারা অংশগ্রহণ করেন নাই তাদেরকে কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, আমরা যাওয়ার নিয়ত করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে যেতে পারি নাই, অজুহাত প্রকাশ করেছি। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 46 নং আয়াত নাজিল করে জানায় দেন, তারা আপনার সাথে যে যাবে নিয়ত করেছিল তারা বলতেছে, তাহলে তারা যাওয়ার আগে কোনো প্রস্তুতি গ্রহণ করে নাই। কেউ কোনো কাজ করবে এটা তখন সত্য প্রমাণিত হবে যদি ওই কাজটা সম্পাদন করার আগে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাআলা বিষয়টা খোলাসা করে জানিয়ে দিয়েছেন, যেহেতু তাদের পূর্ব প্রস্তুতি নাই তাহলে বোঝা গেল তারা যাওয়ার কোনো নিয়ত তাদের মধ্যে ছিল না। এজন্য বলা হয়ে থাকে, কোনো কাজ করার আগে যদি কেউ প্রস্তুতি গ্রহণ করে তাহলে কাজের অর্ধেক হয়ে যায় খানি। এজন্য এই আয়াত থেকে কিয়াস করে আমরা বলতে পারি, আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন, কোনো কাজ করার নিয়ত কেউ করেছে এটা যদি কেউ বলে, কিভাবে বুঝবেন সে প্রকৃতপক্ষে নিয়ত করেছেন? যদি তার মধ্যে ওই কাজের প্রস্তুতি দেখেন তাহলে বুঝতে পারবেন সে ওই কাজ করার পাক্কা ইরাদা করেছে। অতএব মাহে রমাদানের রোজা আপনি রাখবেন নিয়ত করেছেন, মাহে রমজানের সিয়াম কিয়াম পালন করবেন আপনি নিয়ত করেছেন, এটা আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে এই কাজটা এই নিয়তটা স্বীকৃতি পাবে না, যতক্ষণ না পর্যন্ত মাহে রমাদান আসার আগেই আপনি প্রস্তুতি গ্রহণ না করবেন। এই আয়াত থেকে কিয়াস করে বলা যায়, যে কোনো কাজ করার আগে প্রস্তুতি গ্রহণ করার একটা নির্দেশ দিয়েছেন কে? এই জন্য মাহে রমাদান আসার আগেও আমাদের কি গ্রহণ করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতিটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো আল্লাহর প্রস্তুতি, আরেকটি হলো বান্দার প্রস্তুতি। আগে আমরা জানব আল্লাহ তাআলা বান্দার জন্য মাহে রমাদান আসার আগেই কি প্রস্তুতি গ্রহণ করেন, এরপরে আমরা জানব বান্দা হিসাবে আল্লাহর জন্য রমজানের জন্য আমাদের কি প্রস্তুতি গ্রহণ করা উচিত, ঠিক না বলেন? তো অনেকেই বলবেন যে হুজুর আমি তো প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি আপনার বয়ানের আগে থেকেই। পরে যদি জিজ্ঞেস করেন যে হুজুর যে ভাই কিভাবে প্রস্তুতি নিতেছেন, বলে হুজুর আমার ছোলা বুট কিনা শেষ, চিনিও কিনা শেষ, বেসন ইত্যাদি কিনা আমার শেষ। এরকম আছে না নাই বলেন? তার প্রস্তুতি, রমজানের প্রস্তুতি হলো এই। বলে তাও হুজুর বেসনটা আমি 1 নাম্বার এটা কিনেছি, অনেক কিছু মিক্স করে নিজ হাতে ভাঙিয়ে এনেছি।
এটা পেঁয়াজের মধ্যে দিলে একটু বেশি সুস্বাদু হয়। তো এটা কি রমজানের প্রস্তুতি? তো রমজানের আসল কি প্রস্তুতি জানা দরকার আছে না নাই? এই জন্য আসুন প্রথম নাম্বার পয়েন্টে আমরা প্রবেশ করে ফেলি। আল্লাহ তাআলা রমজান আসার আগেই বান্দার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেন। অন্তত পক্ষে আল্লাহ তাআলা রমজান আসার আগেই বান্দার জন্য আল্লাহ তাআলা 8টি প্রস্তুতি গ্রহণ করেন। আপনার প্রস্তুতির কোনো খবর নাই, আর মাত্র 8 বা সর্বোচ্চ 9 দিন বাকি রমাদানের, আপনার মধ্যে প্রকৃত প্রস্তুতির কোনো খবর নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য প্রস্তুতি করা শুরু করে দিয়েছে। এজন্য আসুন 1 নম্বরে আমরা জানি রমজান আসার পূর্বেই আমার আল্লাহ বান্দাদের জন্য কেমন প্রস্তুতি গ্রহণ করেন, কি প্রস্তুতি গ্রহণ করেন। 1 নাম্বার, আমার আল্লাহ রমজান আসার আগেই বান্দার জন্য যে প্রস্তুতিটা গ্রহণ করে এটা বর্ণনা পাবেন সহিহ ইবনে খুজাইমার 1886 নং হাদিসের মধ্যে। 1 নাম্বার আল্লাহর প্রস্তুতি, রমজান যখন আসবে এর আগেই আমার আল্লাহ রমজানের রোজা রেখে যেই বান্দা রোজাদার হিসাবে স্বীকৃতি পাবে ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতটা নতুন করে একটু রং করতে থাকে। আমার আল্লাহ জান্নাতটা চুনকালি মেখে সুন্দর পরিপাটি করে নেন। এ মর্মে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বিশ্বনবী একদিন বললেন, ও সাহাবায়ে কেরাম, রমজানের কি গুরুত্ব, কি মর্যাদা, কোনো বান্দা যদি প্রকৃতপক্ষে এটা অনুধাবন করত তার অবস্থা কেমন হতো জানো? তার অবস্থা এমন হইতো, এই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলতো, আল্লাহ পুরো বছরটাকেই আপনি রমজান বানায়া দেন, পুরো বছরকেই আপনি রমজান বানায়া দেন। রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য কোনো বান্দা অনুধাবন করলে এই আবেদন তিনি করতেন। যখন বিশ্বনবী এই বাণী শোনাইলেন তখন খুজা গোত্রের এক ব্যক্তি প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে রমজানের গুরুত্বটা আমাদেরকে একটু বলে দেন, কেমন গুরুত্ব, রমজানের কেমন তাৎপর্য আমাদেরকে একটু শোনায়া দেন। খুজা গোত্রের এক ব্যক্তি প্রশ্ন করার পর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে জানাইতেছেন, বছরের এই প্রান্ত থেকে নিয়ে ও প্রান্ত পর্যন্ত বিশ্বনবী বলতেছেন, একজন রোজাদার রমজান আসার পূর্বে রোজাদারদের জন্য আমার আল্লাহ তাআলা নতুন করে জান্নাত সুসজ্জিত করে। রমজান যেদিন চাঁদ উঠে গেছে ওই দিন জান্নাতের মধ্যে মৃদু বাতাস আনন্দ দিলিত হয়, সুন্দর বাতাস প্রবাহিত হতে থাকে। জান্নাত যারা সুসজ্জিত করতেছেন তাদের গায়ে যখন এই বাতাসটা গিয়ে লেগে যায়, একজন আরেকজনকে বলতে থাকে, এমন সুন্দর মৃদু বাতাস, যেই বাতাসের এই ঠান্ডা হাওয়াটা কলিজা পর্যন্ত লেগে গেছে, এমন সুন্দর বাতাস কোনোদিন পাই নাই। কেন রে ভাই, আজকে কেন এত সুন্দর বাতাস? আল্লাহ তাআলা গায়বী ভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তোমাদের কি কোনো খবর নাই আজকে রমজানের চাঁদ উঠছে, এজন্য এত সুন্দর বাতাস প্রবাহিত হইতেছে। এই বাতাসগুলো প্রবাহিত হইবে, শুধু তাই নয়, সুন্দর বাতাস প্রবাহিত হওয়ার কারণে জান্নাতের পাতাগুলো ঝরে ঝরে পড়বে। এত সুন্দর বাতাস, সুন্দর করে জান্নাত যখন সাজাইতেছে তখন হুরগুলো তাকায় তাকায় আল্লাহর দরবারে হাত বাড়াবে, ও আল্লাহ আবহাওয়াটা এত সুন্দর, পরিবেশটা এত সুন্দর গো আল্লাহ,
আমরা আমাদের স্বামী কবে পাবো গো আল্লাহ? আজকের এই দিনে আমাদেরকে একটা স্বামী দেন। তখন আমার আল্লাহ জানায় দিবেন, হুরদের এই দোয়া আল্লাহ দোয়ার পরিপ্রেক্ষিতে জানায় দিবেন, এ হুর গিলমান, তোমরা এই সুন্দর আবহাওয়ার মধ্যে তোমরা তোমাদের স্বামী তালাশ করতেছ। আর হুর গিলমান বলতে থাকবে, এমন স্বামী দেন যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হবে এবং তারাও যেন আমাদেরকে দেখে চোখ শীতল করতে পারে, এমন স্বামী আমাদেরকে দেন। কারণ যাকে যেই জন্য বানাইছে তারা সেই কাজ পালন করার জন্য অপেক্ষা থাকে, ঠিক কিনা? আমাকে যে মাটি থেকে বানাইছে, যেই মাটির মধ্যে আমি আবার যাব, ওই মাটির কাজ হলো দেহটাকে মিশাইয়া আবার মাটি বানায়া দেওয়া। এজন্য ওই মাটির অংশ আমাকে প্রতিদিন ডাকতে থাকে, এরে বান্দা আয় আয় আয়। আমার দায়িত্ব হলো তোর দেহটাকে পচায়া গলায়া মাটি বানায়া ফেলা। আমার দায়িত্ব কবে আমি পালন করে আমি দায়মুক্ত হব? আমার কাছে তাড়াতাড়ি আসো। প্রতিদিন এইভাবে করে মাটি ডাকে। কবরের মাটিকে আমি ভুলে গেলেও কবরের মাটি কিন্তু ভুলে না। এখান থেকে আমি বুঝাইতে চাই, একমাত্র মানুষ ছাড়া সমস্ত আল্লাহর সৃষ্টিগুলো যাকে যেই দায়িত্ব দিয়েছে সে সেই দায়িত্ব পালন করার জন্য ইন্তজার থাকে, অপেক্ষা করে। এই জন্য হুর গিলমান বানাইছেন আল্লাহ তাআলা আমাদের সেবা দেওয়ার জন্য। এই জন্য সুন্দর আবহাওয়া পাইয়া হুরগুলো বলতে থাকবে, আল্লাহ এমন একটা স্বামী দেন যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হবে, তারাও আমাদেরকে দেখলে চোখ শীতল হবে। আল্লাহ সবাইকে সাক্ষী রেখে বলবেন যে একদিন হলেও রোজা রাখছে তারাই হবে তোমাদের জন্য স্বামী। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। যে একদিন রোজা রাখছে তারাই হবে তোমাদের জন্য কি? স্বামী। অপেক্ষা করো, আসবে। তো আল্লাহ তাআলার এক নাম্বার প্রস্তুতি, রমজান আসার আগে জান্নাতটা সুসজ্জিত করে ফেলে। মৃদু বাতাসে পাতাগুলো হেলতে থাকে, দুলতে থাকে, এক অন্যরকম পরিবেশ। একজন আরেকজনকে বলতে থাকে, এগুলো কাদের জন্য, কেন এমন হয়েছে? একজন আরেকজনকে বলার পর গাইবে আওয়াজ হয়ে যায়, এই সমস্ত আয়োজন রোজাদারদের জন্য। টের পাও নাই রমজানের চাঁদ উঠে গেছে। আল্লাহর প্রস্তুতি এক নাম্বার। কথা যদি বলি এক নাম্বারেই চলে যাবে জুমার পুরো সময়। আটটা বলবো কোত্থেকে, বান্দার প্রস্তুতি বলবো কোত্থেকে, এই জন্য খুব সংক্ষেপে বলতেছি। কথাগুলো বলা দরকার আছে না নাই? এরপরে দেখেন দুই নাম্বার প্রস্তুতি। দুই নাম্বার প্রস্তুতি হলো জান্নাত তো জান্নাতই, কিন্তু জান্নাতের মধ্যে আলাদা একটা ফ্ল্যাট করা হবে শুধু রোজাদারদের জন্য। এই ফ্ল্যাটটা শুধু রোজাদারদের জন্য। কাদের জন্য? বাড়িওয়ালা দেখেন না, সব বানায় অস্থায়ী বাসিন্দা, যাকে আমরা ভাড়াটিয়া বলি, আর নিজের ফ্ল্যাটটা একটু সুন্দর করে সাজায়। হ্যাঁ, আবার যদি বহুতল ভবনে নিজে ফ্ল্যাট কিনে তখন ওই সবাইকে বলে যে তোমরা ভিতরে যে ডেকোরেশন সেটা আমি করব। মিরপুরে আমার এক ভাই ফ্ল্যাট কিনেছে দুইটা, পরে আমাকে বলল যে ফ্ল্যাটটা শুধু সাজাইতে আমার 26 লক্ষ টাকা লাগছে। সুবহানাল্লাহ। এই যদি হয় দুনিয়ার ফ্ল্যাটের অবস্থা, জান্নাতের ফ্ল্যাটের অবস্থা কি হবে? এই জন্য জান্নাতে রোজাদারদের জন্য কি আছে? আলাদা ফ্ল্যাট আছে। এটাও কি আমার বানানো কথা বলেন? এটারও রেফারেন্স আছে না নাই? তিরমিজি শরীফের 2527 নং হাদিস। বিশ্বনবী বলে জান্নাতগুলো কিভাবে আল্লাহ বানাইছে জানো? জান্নাতের ভিতর থেকে বাহিরে কি আছে সব দেখা যায়, বাহির থেকেও ভিতরে কি আছে সব দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদানিং দেখবেন প্রবণতা বেড়ে গেছে, যারাই বহুতল ভবন বানাচ্ছে তারা গ্লাস দিয়ে বানাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এই ধারণা তো পাইছে হাদিস থেকে, ঠিক কিনা জোরে বলেন? এই যে সংসদ ভবনের কাছে যে সংসদ ভবনের তলদেশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এটাও তো কোরআন থেকে হাদিস থেকে পাইছে। কারণ আল্লাহ তাআলা যে জান্নাত দিবে এটা তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ পড়ে। তো বিশ্বনবী বলতেছে বাহির থেকেও সব দেখা যাবে, ভিতর থেকেও সব দেখা যাবে। তখন কি করছে খেয়াল করে দেখেন, একজন বেদুইন প্রশ্ন করে বসলেন,
ইয়া রাসূলুল্লাহ, এটা কাদের জন্য? আল্লাহ রাসূল তখন 4 শ্রেণীর মানুষের নাম বর্ণনা করেছে যে এই জান্নাত 4 শ্রেণীর মানুষের জন্য। 1 নাম্বার, যে ব্যক্তি সুমিষ্ট ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। আমাদের ভাষা শুনলে মানুষ বিগড়ে যায়, কথা বলতে হবে মিষ্টি করে, ঠিক কিনা বলেন? আমার ভাষায়ও যেন কেউ কি না পায়, কষ্ট না পায়। রুক্ষ ভাষায় কথা বলা নিষেধ। যদি আপনি মিষ্টি ভাষায় কথা বলতে পারেন, আপনার জন্য এমন জান্নাত অপেক্ষা করছে যে জান্নাতের ভিতর থেকেও সব দেখা যায়, বাহির থেকেও সব দেখা যায়। 2 নম্বর বললেন, ওই ব্যক্তি যে ক্ষুধার্তকে আহার দেয়। 3 নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি রাতে সবাই ঘুমালেও রাতের একটি অংশে সে উঠে দাঁড়িয়ে নামাজ আদায় করে। 4 নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি রোজা রাখে। তাহলে রোজাদারদের জন্য জান্নাতে এমন একটা ফ্ল্যাট অপেক্ষা করছে যেটার বাহির থেকে সব দেখা যায়, ভিতর থেকেও সব দেখা যায়। আপনার আলাদা প্ল্যান করে এই 26 লক্ষ টাকা খরচ করে আপনার আলাদা করে ডেকোরেশন করতে হবে না। এই ডেকোরেশন একজন করতেছেন, তিনি কে? জোরে বলতে হবে কে? জবান দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য। প্রশংসা করতে কার্পণ্য কেন করবে? লম্বা করা যাবে না। এরপরে আসেন 3 নাম্বার। কয় নাম্বার? এরপরে 3 নাম্বার। এই 3 নাম্বার প্রস্তুতিটা আপনি পাবেন তিরমিজি শরীফের 682 নং হাদিস। আল্লাহ তাআলা বান্দার জন্য রমজান আসার আগে 3 নাম্বার যে প্রস্তুতিটা গ্রহণ করেন, এই প্রস্তুতির কথা পাবেন তিরমিজি শরীফের 682 নং হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইউনাদি মুনাদিন, আল্লাহ তাআলা রমজানের প্রথম রাত্রেই একজন এলানকারী আসমানে এলান করার জন্য নিয়োগ করে দেন। আপনাকে ইবাদত করার জন্য, আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে সাহরি খাওয়ার জন্য মসজিদের মুয়াজ্জিন লাগবে না। আল্লাহ তাআলা আসমানে একজন মুয়াজ্জিন আল্লাহ তাআলা নিয়োগ করে দেন। ওয়া ইউনাদি মুনাদিন, ওই মুয়াজ্জিন কিভাবে দেখেন আপনাকে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, অকল্যাণ প্রত্যাশী যারা আছো, পাপ আত্মা যারা আছো, এখনই থমকে যাও, এখনই দাঁড়িয়ে যাও। কেন দাঁড়িয়ে যাবে? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি, কারণ রমজানে প্রতি রাত্রেই আমার আল্লাহ অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান হিসাবে ঘোষণা করে দেন। এটা রমজানের কি প্রথম 10 দিন না শেষ 10 দিন না মাঝের 10 দিন? আল্লাহ রাসূল জানান, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, প্রথম শেষ এবং মাঝের 10 দিন নয়, রমজানের প্রতি রাত্রেই এই এলানকারী এভাবে এলান করতে থাকে, আর আমার আল্লাহ প্রতি রাত্রেই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। আল্লাহর 3 নাম্বার প্রস্তুতি আল্লাহ এলানকারী দিয়ে দিয়েছে। এলানকারী ডাকতে থাকে, কল্যাণ প্রত্যাশী উঠো, কল্যাণের দিকে এগিয়ে যাও। পাপ আত্মা যারা আছো, কল্যাণ প্রত্যাশী যারা আছো, থমকে দাঁড়াও, এখানেই থেমে যাও। আল্লাহ যদি ক্ষমা পেতে চাও, আল্লাহ প্রতি রাতে ক্ষমা করে দিবে। তাদের দলভুক্ত যদি হতে চাও, এখনই থেমে যাও। আল্লাহ প্রতি রাত্রেই এই কাজটা করে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার মধ্যে প্রস্তুতি নাই, কিন্তু বান্দার জন্য আল্লাহর প্রস্তুতি আছে না নাই? এটা কয় নাম্বার প্রস্তুতি বলেন? 3 নাম্বার প্রস্তুতি। এবার আসেন দেখি 4 নাম্বার প্রস্তুতির মধ্যে চলে করা যাবে না, মোটা মোটা কথাগুলো বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 4 নাম্বার প্রস্তুতির কথা, 5 নাম্বার প্রস্তুতির কথা এবং 6 নাম্বার প্রস্তুতির কথা পাবেন নাসাই শরীফের 2102 নং হাদিসে। 4 নং প্রস্তুতিটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রমজান থেকেই আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা বান্দার জন্য খুলে দেন। 8টা দরজা খুলে দেন। কে কোন দরজা দিয়ে প্রবেশ করবা করো, আর ওই জান্নাতের দরজা থেকে জান্নাতের একটা খুশবু পৃথিবীর জমিনেও ছড়িয়ে পড়ে, যে ইমানদার সে টের পায়, অন্য কেউ টের পায় না। ওই যে আসমানের মুয়াজ্জিন যে ডাকে,
এই ডাক শুধু ইমানদার শুনতে পারে, অন্য কেউ এই ডাক শুনতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এটা শোনার জন্য আলাদা ইমান লাগে, নরমাল ইমান হলে চলে না। দেখেন না সাগর পারে কে বাঁশি বাজায়, যে বুঝার সে বুঝে যায়। ঠিক কিনা জোরে বলেন? যে যার আসে, যে যার মাসুক, সে ঠিকই বুঝে যায়। এই জন্য 8টা দরজা খুলে দেয় জান্নাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ ক্ষান্ত না হয়ে আল্লাহ তাআলা জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেয়। রমজান শেষ না হওয়া পর্যন্ত একটাও খুলেন না। নাসাই শরীফের 2102 নং হাদিস। 6 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল বন্ধী করে জাহান্নামের মধ্যে আটকায় রাখে। 6 নাম্বার আল্লাহর প্রস্তুতি, আল্লাহ শয়তানকে আটকায় ফেলছে। তখন কিছু মানব শয়তান আছে বলে, হ্যাঁ রেন আটকাইছেন, আমাদের তো আর আটকাইতারেন নাই। সে দিব্যি গুনাহ করতে থাকে। আছে না নাই জোরে বলে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জিন শয়তান, আর একটা মানুষ শয়তান। মানুষ শয়তানকে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। শয়তানি যা করার করো। সাহাবীরা মাত্র 2-4টা রমজান পেয়েছে, কারণ ইমানই আনছে 60 বছরে। ইমান আনার পর 4-5টা রমজান পেয়ে তারা আল্লাহকে খুশি করতে পারছে। আর আমি আপনি 60-70টা রমজান পেয়েও অদ্যপতি পর্যন্ত আল্লাহকে খুশি করতে পারলাম না। কিভাবে বুঝলাম যে আল্লাহ খুশি হয় নাই? কারণ আমার সংসারে শান্তি নাই, মনে শান্তি নাই, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, মার কাছে কোনো ভালোবাসা পাই না, এলাকাবাসীর কাছে কোনো মূল্যায়ন নাই। ঠিক কিনা জোরে বলেন? যদি আল্লাহ খুশি হইতো সব জায়গায় আল্লাহ মূল্যায়ন বাড়াই দিত না কমাই দিত? তো 60 বছরে তো 60 রমজান পাইছে, ওই এক রমজানকে কাজে তো লাগাইতে পারি নাই আমরা। এই জন্য এই রমজান কাজে লাগানো দরকার আছে না নাই? 6 নাম্বার, লম্বা করা যাবে না। এরপরে দেখেন 7 নাম্বার আল্লাহর প্রস্তুতি। এটা পাবেন বুখারী শরীফের 1896 নং হাদিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে শুধু ঘর বানান এরকম না, জান্নাতে যে ঢুকবে এই যে দরজা আছে, মূল ফটক আছে, এই ফটকগুলো একটা বিশাল ফটক, উল্লেখযোগ্য একটা গেট, একটা দরজা শুধু আল্লাহ তাআলা রোজাদারদের জন্য বরাদ্দ করে দেন। এই দরজা এটা হলো অটো দরজা, রিমোট লাগে না। যখন ঘোষণা হবে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করো, তখন এই দরজা অটোমেটিক এইভাবে শাটার খুলে দিবে। সুবহানাল্লাহ জোরে পড়ে। তখন দরজার জবান আমার আল্লাহ খুলে দিবে। ওই দরজার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক দরজা ডাকতে থাকবে, এই বান্দা তুমি আসো, তুমি কি রোজাদার? এই তুমি কি রোজাদার? আসো। রোজাদারদেরকে বেছে বেছে রাইয়ান দরজা ডাকতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে এলান হবে, কারা রোজাদার আছো তোমরা ডান দিক দিয়ে যাবো। ওই যে রাইয়ান দরজা দেখা যায়, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করবা, এটা তোমাদের জন্য স্পেশাল দরজা। রোজা রাখে নাই এমন বান্দা ওই রাইয়ান দিয়ে প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে পারবে না, অটো বন্ধ হয়ে যাবে। ওই দরজা শুধু রোজাদারদের জন্য। আমার আল্লাহ জান্নাতে আলাদা ঘর বানালেন, আবার জান্নাতে ঢোকার জন্য আলাদা দরজাও বরাদ্দ করলেন। নামাজের জন্য নয়, হজকারীর জন্য নয়, যাকাত দেনওয়ালার জন্য নয়, একমাত্র রোজাদারদের জন্য। আল্লাহর প্রস্তুতি আল্লাহ নিতেছেন। 7টা প্রস্তুতি হয়ে গেছে। 8 নাম্বার প্রস্তুতি খেয়াল করে দেখেন, এটাও পাবেন নাসাই শরীফের 2237 নং হাদিসে। এই 8 নাম্বার প্রস্তুতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য জান্নাতে একটা বিশেষ ব্যবস্থা করবেন আখিরাতে, আর সেটা হলো তাদের আর কোনোদিন পিপাসা লাগবে না। রাইয়ান নামক দরজা দিয়ে যারাই প্রবেশ করবে, এই দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তার পিপাসা, তৃষ্ণান্ত যেই চাহিদা, এই চাহিদাটা আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। আর কোনোদিন তার এই পানি পিপাসা পাবে না, শরবত পান করার জন্য ইচ্ছা করবে না। এই পিপাসা আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। কাদের জন্য? নরমাল কোনো ব্যক্তির জন্য নয়, যারা রোজাদার তাদের জন্য।
হাসরের বিচার কত কঠিন হবে, পানি পানি করে চিৎকার করবে। এক গ্লাস পানি পাওয়ার জন্য কোনো বান্দা তার পুরো জীবনের নেক আমল আল্লাহর হাতে তুলে দিয়ে বলবে, এক গ্লাস পানি দাও। সেই মুহূর্তে যদি আপনার পানি পিপাসা নাই লাগে, আপনার চেয়ে সৌভাগ্যবান নূরুন আলা নূর আর কে আছে? ঠিক কিনা জোরে বলেন। এই জন্য এটা পাবেন কি করলে? রোজা রাখলে না না রাখলে? জোরে বলেন। রাখলে। রোজা কি করলে? রাখলে এটা আমরা পাবো। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে করি আমিন। তাহলে মাহে রমজান আসার পূর্বেই রমজানের প্রস্তুতি গ্রহণ, এই বিষয়টাকে আমরা কয়টা পয়েন্টে সাজিয়েছিলাম? 2টা পয়েন্ট। একটা হলো আল্লাহর প্রস্তুতি, আর একটা হলো বান্দার প্রস্তুতি। অর্থাৎ বান্দার জন্য আল্লাহর প্রস্তুতি এবং আল্লাহর জন্য রমজানের জন্য বান্দার কি প্রস্তুতি নেওয়া দরকার, এই হলো বিষয়। ঠিক না জোরে বলেন। তাহলে আল্লাহ প্রস্তুতি নেন অন্তত পক্ষে কয়টা? 8টা। আল্লাহ প্রস্তুতি নিয়ে ফেলেছেন, এখন আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। এবার শুনি আমরা খুব সংক্ষেপে বান্দার প্রস্তুতি। বান্দার প্রস্তুতিটাকে আমরা 2 ভাগে ভাগ করব। কয় ভাগে? একটা হলো আধ্যাত্মিক প্রস্তুতি, আর একটা হলো বাস্তবিক প্রস্তুতি। খুব কঠিন হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করি একটু গভীরে না গিয়ে সবাই যেতে বুঝে সেভাবে আলোচনা করা। কষ্ট হচ্ছে না তো? বান্দার প্রস্তুতিটা কয় ভাগ? 2 ভাগ। একটা কি প্রস্তুতি? আধ্যাত্মিক, আর একটা বাস্তবিক। আসুন দেখি। আধ্যাত্মিক প্রস্তুতি হলো আমাদের 4টা। কয়টা? যদি বলেন 4টা। আর বাস্তবিক প্রস্তুতি হলো 7টা। আসুন দেখি আধ্যাত্মিক প্রস্তুতির কথাগুলো আমরা জানার চেষ্টা করি। 1 নাম্বার আধ্যাত্মিক প্রস্তুতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নং আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আধ্যাত্মিক 1 নাম্বার প্রস্তুতি হলো ঈমানকে নবায়ন করা। ঈমানকে কি করা? নবায়ন করা। বলে, হুজুর আমরা তো ঈমানদার, আমার ঈমান হলো শিরিক যুক্ত ঈমান, আমার ঈমান হলো বেদাত যুক্ত ঈমান। এমন কিছু কাজ আমরা করে বসেও থাকতে পারি যে কুফরি হয়ে গেছে, ঈমান যে কবে গেছে আমি টেরই পাই নাই। ঠিক কিনা জোরে বলে। যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 1 নাম্বার প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নং আয়াতে বলেন, যারা ইসলাম ছাড়া ঈমান ছাড়া নেক আমল পেশ করবে তার নেক আমল গ্রহণযোগ্য নয় আমি আল্লাহর কাছে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হাসরের ময়দানে ঈমান ছাড়া নেক আমল যারা করছে তারা হাসরের ময়দানে নেক আমল দেখবে একেবারে জিরো, তারা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। শুধু তাই নয়, দেখেন কত সুন্দর কথা পাওয়া যাচ্ছে আবু দাউদ শরীফের 2885 নং হাদিস। আব্দুল্লাহ বিন আমর বিন শুআইব স্বীয় পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন যে তার পিতা আস বিন ওয়াইল তিনি মৃত্যুবরণ করার পূর্বে একটা ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর তোমরা 100 জন কৃতদাসকে মুক্ত করে দিবা। কারণ এখন আমরা পাই একদিনের জন্য একজন কর্মচারী পাই, শ্রমিক পাই। আগের দিনে 1 দিন আর 2 দিন, 1 মাস 2 মাসের জন্য কর্মচারী নিয়োগ করা হইতো না, আজীবনের জন্য কিনে নেওয়া হইতো। এটাকে পরিভাষাগতভাবে বলে কৃতদাস। তিনি ওসিয়ত করেছেন আমার মৃত্যুর পর তোমরা কয়জন কৃতদাস মুক্ত করে দিবা? 100 জন কৃতদাস মুক্ত করে দিবা। এই ওসিয়ত করার পর তার ছোট ছেলে হিসাম 50 জন কৃতদাস মুক্ত করে দিল। এরপরে তার বড় ছেলের নাম হলো আমর, আমরও 50 জন মুক্ত করে দিবে কৃতদাস। তবে তিনি মুক্ত করার আগে তিনি খেয়াল করলেন আমি বিশ্ব নবীর সাথে একটু পরামর্শ না করে আমি মুক্ত করব না। তখন নবীর কাছেই বড় ছেলে আমর চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন 100 জন কৃতদাস মুক্ত করে দেওয়ার জন্য। আমার ছোট ভাই হিসাম 50 জন মুক্ত করে দিয়েছে, আমি আরো 50 জন মুক্ত করতে চাই, আপনার কি
খেয়াল, আপনি বলেন পরামর্শ কি? তখন বিশ্বনবী জানতে পারলেন তার পিতা কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে, অর্থাৎ কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। এজন্য বিশ্বনবী বললেন, তোমার পিতা যদি মুসলমান হইত তাহলে যদি কৃতদাস মুক্ত করতে এটা উপকার হইত, অথবা তুমি সদকা করে দিলেও উপকার হইত। যেহেতু তোমার পিতা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, 100 জনকে 1000 জন মুক্ত করে দিলে বিন্দু পরিমাণ উপকার তোমার পিতার হবে না। এখান থেকে বুঝাইতে চাই, ঈমান ছাড়া কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনি যে রমজানের ইবাদত করবেন, আপনার ঈমান ঠিক আছে কিনা আপনার কোনো গ্যারান্টি নাই। এজন্য রমজান আসার আগেই একজন বান্দার প্রথম আমল হবে ঈমানটাকে নবায়ন করে নেওয়া। ঠিক না জোরে বল। 2 নাম্বার, খুব সময় কম, 2 নাম্বার হলো তওবা করা। কারণ আপনার সামনে যে প্লেটটা দেওয়া হয়, এই প্লেটটাতে একটু আবর্জনা থাকলে, ময়লা থাকলে আপনি প্লেটে খেতে চান না। কারণ পবিত্র খাবার পবিত্র পাত্রেই রাখতে হয়। আল্লাহ তাআলা রমজানে যে মাফ করে পবিত্রদের কাতারে আপনাকে শামিল করবেন, শুধু আল্লাহ উদ্যোগ নিলেই হবে না, আমাকেও উদ্যোগ নিয়ে নিজেকে নিজে পবিত্র করতে হবে। পবিত্র করার মেডিসিন কি? মেডিসিন আপনি পেয়ে যাবেন ইবনে মাজা শরীফের 4304 নং হাদিস। সেখানে বলা হয়েছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি তওবা করলো, ইস্তিগফার পাঠ করলো, আল্লাহ তাআলা তাকে এমন পবিত্র বানান, সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন পবিত্র হয় এমন পবিত্র হয়ে যায়। আল্লাহ বলেন তওবাকারী ব্যক্তি হলো এমন, তার কোনো গুনাহ নাই এমন হয়ে যায়। তাহলে 2 নাম্বার আমার হবে, আমি নিজের উদ্যোগ নিয়ে নিজেকে পবিত্র বানাতে হবে। ঠিক কিনা জোরে বলুন। নিজের জামাটা তো নিজ দায়িত্বে আপনি ওয়াশ করে নেন, ক্লিন করে নেন আপনি, কিন্তু নিজ দায়িত্বে নিজের দেহটাকে, আত্মাকে কেন পবিত্র করবেন? এই জন্য আত্মাকে পবিত্র করা সাবান, ডিটারজেন্ট হলো তাওবা। পারা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, দোয়া করা। কি করা? সালফে সালেহিন যারা ছিলেন তারা রমজান চলে গেলে 6 মাস শুধু দোয়া করতেন রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য, আর বাকি 6 মাস দোয়া করতেন পরবর্তী রমজান পাওয়ার জন্য। আপনি এত কিছু করবেন রমজান পাইলে আনা, না পাইলে তো আপনার কিছুই, সমস্ত আয়োজন বৃথা। ঠিক কিনা জোরে বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের 40 নং আয়াতে বলে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাও, আমাকে যদি ডাকো আমি ডাকে সাড়া দেব। আল্লাহ বলে দিয়েছেন ডাকো আমাকে, ডাকলে আমি সাড়া দেব। আল্লাহ বলেন নাই সাবধান আমাকে ডাইকো না। কিন্তু বাবা বলে ছেলেকে সাবধান ডাইকো না, ঘুমাইতেছে, আসরের সময় ডাক দিবে। আল্লাহ এই কথা বলেন না, আল্লাহ বলে ডাকো, ডাক শোনার জন্য আমি রেডি আছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আধ্যাত্মিক 4 প্রস্তুতি, 3 নাম্বার প্রস্তুতি হবে দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। এরপরে দেখেন 4 নাম্বার প্রস্তুতি হলো নিয়ত বিশুদ্ধ করা। নিয়ত কি করা? বিশুদ্ধ করা। আপনি রমজানের ইবাদত করবেন কেন, এটাকে নিয়ত পরিশুদ্ধ করেন। যে আমি রমজানে রোজা রাখবো, তারাবি পড়বো, সমস্ত ইবাদত করবো কার সন্তুষ্টির জন্য? এবং প্রতিজ্ঞাবদ্ধ করেন যে রমজানের পুরো মাসই রোজা রাখবো, 30 দিন তারাবি 20 রাকাত করে প্রতিদিনই পড়বো। এমন পাক্কা কেউ নিয়ত করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নিয়ত ফিরিয়ে দিবে না। ঠিক কিনা জোরে বলেন। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। বলা হয়েছে হিম্মতটা, পাক্কা নিয়তটা, এটা ইসমে আজমের মতো কাজ করে। আপনি যদি হিম্মত করেন, এই হিম্মত আল্লাহ পুরা করে দিবেন আপনাকে ইনশাআল্লাহ। হিম্মত করা যায় রমজানের পুরো রমজান 30 হোক 29 হোক সবগুলো রোজা রাখবো, নিয়ত করা যায়। সবগুলো তারাবি পড়বো, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আওয়াজ দুর্বল কেন? জোরে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে পড়েন আমিন। এই দেখেন নিয়তের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা বলে দিয়েছেন সূরাত বনী ইসরাঈলের 84 নং আয়াতে, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে
নিয়ত করো প্রত্যেকে নিজ 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 নিয়ত অনুপাতে প্রত্যেকে কি করো, নিয়ত করো। এই নির্দেশ কার? নিজ সংকল্পে নিয়ত করার নির্দেশ দিয়েছেন কে? নিজ যোগ্যতায় নিজ ইমানের বলে হিম্মত করব, নিয়ত করব, একটা রোজাও কাজা করব না, একটা তারাবিও আমরা কাজা করব না, ছাড়বো না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আধ্যাত্মিক প্রস্তুতি কয়টা? চারটা। ইমান নবায়ন করা, তওবা করা, দোয়া করা এবং নিয়তকে বিশুদ্ধ করা। ঠিক কিনা বলেন? এরপরে দেখেন বাস্তবিক প্রস্তুতি, শুধু শিরোনামগুলো আমি বলে দিচ্ছি, খেয়াল করে দেখেন। বাস্তবিক প্রস্তুতি কয়টা? 7টা। 1 নাম্বার হলো পুরো রমজানের একটা রুটিন তৈরি করবেন। কি তৈরি করবেন? আমি মানে বললে লম্বা হয়ে যাবে। ঢাকার কোনো এক ধনাঢ্য ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করে, কোনো মানুষ আর পায় না, আমি নগণ্যকে হয়তো খুঁজে পেয়েছে, উদ্বোধনের জন্য আমাকে নিয়েছে। বহুতল ভবনে আমি লিফটে উঠলাম, নতুন বাড়ি। ওঠার সময় যে কক্ষে ঢুকবো, এই দরজার মধ্যে আমি দেখি সুন্দর একটা রুটিন লেখা, সকাল থেকে একেবারে ঘুমানো পর্যন্ত, মানে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত কি করবে সব লেখা। তো উদ্বোধন সেটা ভিন্ন কথা, সেগুলো করেছি। আসার সময় আমি জিজ্ঞেস করলাম যে এই রুটিনটা কে লেখছে এবং কেন লিখেছে। সেই ধনাঢ্য বিত্তবান ব্যক্তি বলল যে হুজুর, আমার ছোট মেয়ে এই গতকালকে উদ্বোধন করবো বিদায় আমরা বাসায় আসছি, সে গতকালকে এটা লিখে রেখেছে, আমার মেয়ের বয়সটা 8-এর নিচে হবে হুজুর। সে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত সারাদিন কি করবে এখানে লিখে রাখছে এবং সেই অনুপাতেই সে কাজ করে। আল্লাহু আকবার পড়বেন না? ছোট্ট একটা 8 বছরের মেয়ে যদি তার দৈনন্দিন একটা রুটিন থাকতে পারে, আর এত মহান মাস, বড় মাস, ফজিলতপূর্ণ মাস, এই রমজানে কখন কি করব আমাদের একটা রুটিন থাকতে পারে না? পারে কি পারে না? 24 ঘন্টা রুটিন করব। 24 ঘন্টার কি করব? রুটিন করব। পারা যাবে ইনশাআল্লাহ? এই মর্মে দেখেন সহিহ বুখারী 6412 নং হাদিসে কি বলা হয়েছে যে দুটি নিয়ামতের ব্যাপারে বহু মানুষ ক্ষতিগ্রস্ত। কয়টি নিয়ামতের ব্যাপারে? 2টি। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। অবসরকে কাজে লাগায় না, অথচ আল্লাহ তাআলা এই অবসর তথা সময়কে কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা কসমের বস্তু বানাইছেন সময়কে। আল্লাহ বলেন ওয়াল আসর, আমি সময়ের কসম করলাম। মানুষ কসম কোন জিনিসের করে? যেই জিনিসের গুরুত্ব তার মধ্যে থাকে। ঠিক না জুড়ে বলেন? এই জন্য আল্লাহর কাছে সময়ের গুরুত্ব আছে, আমার কাছে সময়ের গুরুত্ব নাই। এই জন্য বাস্তবিক প্রস্তুতির অংশ হিসাবে পুরো রমজানের 24 ঘন্টার একটা রুটিন করব, ওই অনুপাতে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। পারা যাবে ইনশাআল্লাহ? বাস্তবিকের 2 নম্বর প্রস্তুতি হলো কাজা রোজা আদায় করব। যদি গত রমজানের ফরজ কোনো কাজা রোজা থাকে এটা আদায় করে ফেলবো। মুসলিম শরীফের 1146 নং হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার যদি কোনো কাজা রোজা থাকতো তিনি শাবান মাসে এটা কি করতেন? আদায় করে ফেলতেন। 3 নাম্বার শিরক ও হিংসা থেকে পবিত্র হওয়া। কারণ আল্লাহ তাআলা রমজানের প্রতি রাত্রেই অসংখ্য অগণিত বান্দাকে মাফ করবেন, এই বর্ণনা আমরা শুনেছি না একটু আগে। কিন্তু এখান থেকেও আলাদা হয়ে যাবে যার মধ্যে শিরিক আছে। ওই যে শবে বরাতের রাত্রেও তো ওয়াজ গেছে, ঠিক না জুড়ে বল? যার মধ্যে বিদ্বেষ হিংসা আছে তাকে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। এই জন্য আমরা যদি এই রমজানেও ক্ষমাপ্রাপ্তদের কাতারে সামিল হতে চাই, তাহলে এই 2টা থেকে পবিত্র হতে হবে। এটা আমাদের 3 নাম্বার করণীয়। 4 নাম্বার করণীয় হলো আমল যদি হয় ফরজ, মাসলা শিখাও ফরজ। আমল যদি হয় ওয়াজিব, মাসলা শিখা ওয়াজিব। আমল যদি হয় সুন্নত, এই সুন্নতের মাসলা শিখা সুন্নত। আমল যদি হয় নফল, এই মাসলা শিখাও মুস্তাহাব। ঠিক না জুড়ে বলেন? এই জন্য রমজানের রোজা ফরজ না নফল? এই জন্য এই রমজানের রোজা মাসলা জেনে রাখা ফরজ। এই জন্য রমজানের আগে আমাদের 4 নম্বর করণীয় হবে রমজান কেন্দ্রিক যত মাসলা মাসাইল আছে এগুলো বিজ্ঞ আলেম থেকে জেনে নেওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? 5 নম্বর করণীয় হলো মৌলিক ইবাদতের রিহার্সাল করা। যে কোনো কাজ করার আগে একটা রিহার্সাল আছে না নাই? হ্যাঁ, দেখেন না, রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দিবে, তাদেরও আগে একটা রিহার্সাল আছে। এই জন্য আপনি রমজানের রোজা রাখবেন, আপনি তারাবি পড়বেন, রমজানের আগে একটু রিহার্সাল করেন। শাবানে 2, 4, 5টা, 10টা, 15টা রোজা রেখে ফেলেন। রমজানে কোরআন তেলাওয়াত করবেন, শাবানে কিছু কোরআন তেলাওয়াত করে একটু নিজের কণ্ঠকে শানিত করে নেন। ঠিক না বলেন? রমজানে বহুক্ষণ দাঁড়িয়ে কিয়াম করবেন তথা নামাজ আদায় করবেন। রমজানের আগে একটু লম্বা রুকু, লম্বা সেজদা, লম্বা কেরাতে একটু নফল নামাজ পড়ে একটু অভ্যস্ত হয়ে নেন। ঠিক না জুড়ে বলেন? 5 নাম্বার হলো রিহার্সাল করা।
6 নম্বর হলো আপনি অনুসন্ধান করবেন গত রমজান অর্থাৎ যেই রমজানটা চলে গেছে এই রমজানে কোন কারণে আপনার ইবাদতে ত্রুটি বিচ্যুত হয়েছে। যে আপনি নতুন মেয়ে বিবাহ করাইছেন, বিয়ের বাড়িতে ইফতারি দিতে গেছিলেন, ওই দিন আর আপনার তারাবিটা হয় নাই, ওই দিন বিয়ের বাড়ি দিয়ে দেখেন আপনি সূরা তারাবি আছে না নাই জুড়ে বলেন। হ্যাঁ, এই জন্য আপনি বিয়ের বইলা কয়ে হইলো রমজানের আগে ইফতারটা দিয়ে দেন, ঠিক না জুড়ে বলেন, জানি কোনো কাজ আপনাকে রমজানের ইবাদত থেকে দূরে সরাতে না পারে। আবার ছেলের বাপ যারা আছেন তারা আবার ইফতারের জন্য অপেক্ষা করেন না, এটা কিন্তু ওহির নাজিল কিন্তু আয়াত না যে ছেলের শ্বশুর বাড়িতে খেয়ে ইফতার আসবে, এটা মানুষের বানানো একটা রুসুম, ঠিক না জুড়ে বলেন। এই রুসুম থেকে প্রয়োজনে দূরে সরে আসা উচিত, কারণ অনেক মেয়েকে শ্বশুর বাড়িতে কথা শুনতে হয় রমজানের এই ইফতারির জন্য, ঠিক না জুড়ে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দেন। এই ব্যাপারে কথা বলার ইচ্ছে ছিল, বলতে পারলাম না, তবে আক্কলকে ইশারা দিলেই, আক্কল মান যিনি, জ্ঞানী যিনি, তাকে ইশারা দিলেই সে বুঝে না, ঠিক না জুড়ে বলেন। এটা কয় নাম্বার? 6 নাম্বার। এটা একটা উদাহরণ দিলাম, এরকম যত ব্যস্ততা আছে সবগুলো অনুসন্ধান করে প্রতিকার করে নিব ইনশাআল্লাহ। 7 নাম্বার হলো চাঁদ দেখে রোজা রাখা। আমরা এখন আর চাঁদ দেখি না, বুঝতে পারছেন? এখন আমাদের মোবাইল হয়ে গেছে চাঁদ, না টিভি চ্যানেল হয়ে গেছে চাঁদ। আপনি চাঁদ দেখার চেষ্টা করবেন, চেষ্টা করার পর যদি নাও দেখেন, তারপরও আল্লাহ এই চাঁদ দেখার সুন্নতের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এই ব্যাপারে দেখেন তিরমিজি শরীফের 687 নং হাদিসে বলা হয়েছে, আহসু হিলাল শাবান লি রমাদান, যে শাবানের আজকে কত তারিখ, রমজানের চাঁদ কবে উঠবে এটা গণনা করে রাখো, হিসাব করে রাখো, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য চাঁদ দেখার পর আমরা ইনশাআল্লাহ চাঁদকে আহলান সাহলান বলে গ্রহণ করব না ইনশাআল্লাহ। নতুন চাঁদ দেখার পর একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখে এইভাবে আপনি চাঁদকে গ্রহণ করে নেবেন। রমজানকে আহলান সাহলান, মুবারক হো মাহে রমাদান, খুশ আমদাদ মাহে রমাদান, এই বলে রমজানকে স্বাগত জানাতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে যে আলোচনা করলাম 2টি পয়েন্টে, একটি হলো আল্লাহর প্রস্তুতি আর একটি হলো বান্দার প্রস্তুতি। আল্লাহ আমাদের জন্য আসমানের প্রস্তুতি নিয়ে ফেলেছেন অটোমেটিক, এখন আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আমরা প্রস্তুতি নিব দুইভাবে, একটা হলো আধ্যাত্মিক প্রস্তুতি আর একটা হলো বাস্তবিক প্রস্তুতি। আধ্যাত্মিক প্রস্তুতি হলো আমাদের 4টা, আর বাস্তবিক প্রস্তুতি হলো অন্ততপক্ষে কয়টা? 7টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আধ্যাত্মিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করে রমজানকে আহলান সাহলান জানাবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।